عجبا হে নবী, আপনি বলুন, আমার কাছে ওহী এসেছে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে। অতঃপর তারা বলেছে, আমরা তো এক আশ্চর্য কোরআন শুনেছি। মসজিদে জিন নামটি শুনে মনে হতে পারে সম্ভবত মসজিদটি জিনেরা তৈরি করেছে। বিষয়টি কিন্তু সেরকম নয়। তবে এই মসজিদ এবং ইসলামের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে রহস্যময় জিন জাতির এক চমকপ্রদ সম্পর্ক। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরছিলেন। সাথে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মক্কা মুকাররমার নাখলা নামক স্থানের এই জায়গায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপনীত হলেন, তখন গভীর রাত হয়ে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটি জায়গায় বৃত্তাকার চিহ্ন দিয়ে অবস্থান করতে বললেন আর বলে গেলেন, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখান থেকে সরবে না। সকালবেলা নবীজি ফিরে এসে বললেন, জিনেরা সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। তারা আমার কাছে কোরআন শুনেছে এবং ঈমান এনেছে। পবিত্র বাইতুল্লাহিল হারাম থেকে দক্ষিণ পূর্ব দিকে 1 কিলোমিটার দূরত্বে জান্নাতুল মুআল্লার নিকটবর্তী হুজন ওভারব্রিজের নিকটে এর অবস্থান। ইসলামের দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের কাছ থেকে মারাত্মকভাবে তিরস্কৃত হয়েছিলেন, তখন মানুষের ইসলাম বিমুখতার বিপরীতে জিন জাতির ইসলাম গ্রহণের মাধ্যমে মহান আল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেছিলেন। সারা দুনিয়ার হুজ্জাজ কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্মৃতিময় মসজিদটি সুযোগ পেলেই ভ্রমণ করতে আসেন। আপনারা যারা রহমানের মেহমান হয়ে মক্কা মুকাররমায় আসবেন, তারা সুযোগ পেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবহ ইসলামের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এই মসজিদটি ভিজিট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। সাবস্ক্রাইব করে দাওয়ার কাজে সহযোগিতা করুন। মাহিম চৌধুরী, মসজিদে জিন, মক্কা আল মুকাররমা।